ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, আপনি কি বলবেন যে এই যে আন্দোলনের হুমকি দেওয়া হচ্ছে এবং ব্যারিস্টার অ্যাডভোকেট কামাল যেটি বললেন, আসলে যতটুকু সময় এখন পর্যন্ত সরকার পেরিয়েছে এই সময় আসলে আন্দোলনের হুমকি দেওয়াটা অতটা বাস্তবসম্মত নয়? আমি তো প্রথমেই বলেছি যে ডায়ালগ উইল রিজলভ আ লট অফ ইস্যুস। আমি কিন্তু বলি নাই যে আন্দোলন খুব সঠিক পথ। আমি বারবার বলেছি, আমি কিন্তু এখান থেকে একদম খুব লজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলছি। যদি আপনার দলের জোট কিন্তু 11 দলীয় জোট কিন্তু আমি কিন্তু একজন হিউম্যান বিইং, এন্ড আই শুড বি লজিক্যাল when I talk। আমি একজন লয়ার as well। সুতরাং আমি আমার জোট যদি যেটা করে সব ভালো হবে এরকম না। আমি বারবার বলেছি যে আপনারা আসুন, বসুন, কথা বলুন, কথার মাধ্যমে অনেক কিছু সমাধান হয়ে যায়। 156টার মধ্যে 10টাতে সমস্যা হচ্ছে, সে 10টা পরে সলভ করার আগে 156টা করুন। তো এই একটা কথা। আর একটা হলো যে সরকার দলের আমি প্রায় টকশোতে দেখেছি এবং এটা খুবই দুঃখজনক আমার কাছে মনে হয় যে আমাদের প্রাইম মিনিস্টার যেটা করেছেন, আমি কিন্তু বারবার আমাদের বলছি, কেন বলছি জানেন? বিকজ আমরা ওনাকে ওন করি। আমরা অপোজিশনে থাকলেও ওন করি। কেন? আমরা মনে করি এই যে আমাদের 2024-এর পরে যে ঘটনা প্রবাহ, ডেমোক্রেসি এন্ড এভরিথিং, এইটা আমাদেরকে ওন করতে হবে। সুতরাং আমাদের প্রাইম মিনিস্টার যে এই যে প্রোটোকল নেন না, এটাতে কিন্তু আমরা প্রাউড। হ্যাঁ, নেন না, ভালো। কিন্তু দেশে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ, মাদকের অবস্থা যখন এত খারাপ, তখন প্রত্যেকটা জায়গায় যে প্রাইম মিনিস্টার কিন্তু প্রোটোকল নেন না, এই কথাটাকে মানুষের মুখের উপর দেওয়াটা খুবই দুঃখজনক। কারণ এইটাই শুধু কিন্তু সবকিছু সমাধান না, এটা খুবই কসমেটিক একটা চেঞ্জ। এইটা কিন্তু আসলে যে চেঞ্জটা আমরা চাচ্ছি, এই চেঞ্জের এইটা যদি প্রাইম মিনিস্টার প্রোটোকল নিতেনও, কিন্তু অন্য জায়গাগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যেত, দ্রব্যমূল্যর একটা গতি টানতেন, তারপরে আমাদের যেটা হলো মূল্যস্ফীতির গতি টানা যেত, মানুষের জীবনযাপন, বারবার বলেছি, নাগরিক জীবন যদি আরেকটু ইজি হতো, আমরা যখন কাকলি ফ্লাইওভার দিয়ে নামবো তখন যেন গাড়িটা যদি ভেসে না যেত, তাহলে কিন্তু আমরা কিন্তু ওনার প্রোটোকলে আমাদের কোনো কষ্ট লাগতো না। ঠিক আছে, প্রোটোকল নেই, কিন্তু এখন আজকে শুধু প্রোটোকলটাকে যদি না থাকে, কিন্তু প্রোটোকলটা উনি বাদ দিলেন, কিন্তু আর অন্য কিছুই ঠিক হলো না, তাহলে তো প্রোটোকল বাদ দিয়ে আমাদের খুব একটা উপকার হচ্ছে না। সুতরাং এই জায়গা থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে। হ্যাঁ, উনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন তখন যদি 10 দিনের মাথায় আমরা বলতাম যে দেখেন উনি তো প্রোটোকল নেয় না, তাহলে তখন দেখতে জিনিসটা ভালো শোনাতো যে হ্যাঁ, আমাদের প্রাইম মিনিস্টার কত উদার, উনি প্রোটোকল নেন না অথবা মানুষকে রাস্তা দাঁড়া করায় রাখেন না। বাট আজকে তো মোটামুটি 4-5 মাস হয়েছে সরকারের, ফেব্রুয়ারি থেকে জুলাই, তো ফেব্রুয়ারি 12 থেকে জুলাইয়ের 12তে 5 মাসে আমার মনে হয় এই যে বেসিক নেসেসিটিস যেগুলো, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরেকটু বেটার, মাদক যেভাবে ছড়িয়ে যাচ্ছে, আমরা আপনার পুলিশ অফিসারদেরকে আমরা অসহায়ভাবে কথা বলতে শুনি যে আমি তো অনেক কষ্ট করে ধরে আনি, ওরা তো একদিনের মধ্যে এই কি বলে জামিন নিয়ে চলে আসে। এই ব্যবস্থাগুলোকে যদি আমরা ঠিক করতে না পারি, আমাদের করাপশনগুলোকে ঠিক করতে না পারি, তাহলে শুধু প্রাইম মিনিস্টার যে প্রোটোকল নেন না, এটা দিয়ে আসলে 5 বছর টানতে পারবে না। এবং আজকের যদি একটা খবর বলি যে আজ সোমবার রাতে প্রধানমন্ত্রী নৈশভোজে অংশ নিচ্ছেন গণ অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর সাথে। এর মধ্যে কিন্তু 11 দলীয় যেসব জোটের রাজনৈতিক দল আছে তারাও অংশ নিচ্ছে, এলডিপি, এবি পার্টি, জাকপা সহ খেলাফত আন্দোলন, এরকম রাজনৈতিক দলও আছে। প্রায় 50টার মতো রাজনৈতিক দল আজ প্রধানমন্ত্রীর সাথে নৈশভোজে অংশ নিচ্ছেন। এই ঘটনাকে কি বলবেন? আমি তো বলবো এই যে আপনাকে আমি একটা এই ঘটনার আগে আরেকটা ছোট ঘটনা বলি। আমার একটু মনে আছে, এটার আমরা এত ইনসাইড ইনফরমেশন জনগণের পার্সপেক্টিভ থেকে বলছি, যে সংসদে দাঁড়িয়ে বিরোধী দলীয় প্রধান নেতা বলেছিলেন যে তার এলাকায় কিছু সমস্যা আছে। প্রধানমন্ত্রীর সাথে সাথে খুবই সুন্দরভাবে বললেন যে এটা আপনারা যান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে বললেন আপনারা যান, আপনারা দেখেন, এবং ওইখানকার যে আপনার আছে সমস্যাগুলো আছে সেগুলো আপনারা দেখেন। তো এই যে একটা ছোট্ট একটা স্টেপ, কিন্তু আপনি দেখেন এটা কিন্তু খুব পজিটিভলি কিন্তু জনগণ অ্যাকসেপ্ট করেছে যে না, আমাদের বিরোধী দলীয় নেতা একটা সমস্যার কথা বলেছে, প্রধানমন্ত্রীর সাথে সাথে অ্যাকশন নেওয়ার কথা বলেছেন। তো এই আমরা কিন্তু সেম জিনিসটাই কিন্তু দুজনের কাছ থেকে এখানে এক্সপেক্ট করছি যে আজকের হয়তো নৈশভোজে ওনারা শুধু না খেয়ে সাথে এই যে জায়গাগুলোতে এই কোলাপসগুলো হচ্ছে অথবা যেখানে ক্ল্যাশগুলো হচ্ছে সেই ক্ল্যাশগুলো দূর করার চেষ্টা করবেন। বিকজ এই যে যারা আছেন, আমি সব কথা বাদ দিলাম, যারা আহত আছেন, যারা শহীদ পরিবার আছেন, তারা কিন্তু এই যে আমরা যে জুলাই সনদের কথা বারবার বলি, তারাও কিন্তু উদ্গ্রীব হয়ে আছে যে জুলাই সনদটা কখন এস্টাবলিশড হবে। বিকজ বাই জুলাই সনদ তাদের ছেলেটা যে রাস্তায় মারা গেল তার কিছু স্যাক্রিফাইসের মূল্যায়ন করা হয়। এই যে ওনারা যে বললো জুলাই সনদ নিয়ে কেন অত অস্থির,
আসলে এত অস্থিরতা হলো মানুষের সবাই রেকগনিশনটা চায়। তো এই জুলাই যাওয়ার এতদিন পরেও যদি জুলাইটাকে আমরা রেকগনাইজ করতে না পারি অফিসিয়ালি, যেখানে এখানে সবাই জুলাইয়ের পক্ষ আছে এখনো, তাহলে জুলাইয়ের বিপক্ষ শক্তি অবশ্যই একদিন না একদিন এম্পাওয়ার্ড হবে। এটা হলো যে নর্মাল পলিটিক্যাল একটা ইয়েতে পদ দিয়ে কিন্তু এম্পাওয়ার্ড হতেই পারে। তো সেই তখন যখন হবে তখন আপনি কিভাবে জুলাইকে এম্পাওয়ার করবেন অথবা রেকগনিশন করবেন? তো এই জুলাই সনদকে রেকগনিশন করা মানে যে তাদের নিজেদের ক্ষমতাকে খর্ব করা তা কিন্তু না। জুলাই সনদকে এম্পাওয়ার করে কিন্তু নিজেরাও এম্পাওয়ার্ড হতে পারেন। এইটা জাস্ট আমার মনে হয় একটা পার্সপেক্টিভের ব্যাপার, যে সরকার কিভাবে এই পার্সপেক্টিভটাকে দেখবে যে আমরা জনগণকে কত ভরসা দিতে পারছি। বারবার ভরসার জায়গাটা চলে যাচ্ছি, যে জনগণের ভরসাটা যেটা, যে আমি শুধু বলে মুখে বলে কসমেটিক চেঞ্জ করা না, আমি আসলে করে দেখাচ্ছি। জনগণ সেফ ফিল করছে, তারা ফিল করছে না যে তারা বেরোলে ছিনতাইয়ের শিকার হবে, তাদের বাড়ি রেখে গেলে অরক্ষিত থাকবে, ডাকাতি হবে। তারা যখন ইন্টারিমের আমলেও কিন্তু ঈদের 2টা ভ্রমণ হয়েছে, আমরা কিন্তু এই পরিমাণ অ্যাক্সিডেন্টের খবর কিন্তু পাই নাই এবার যেই পরিমাণ, এবং কিছু কিছু এতই ভয়ানক ছিল যে আসলে দেখা যায় না অ্যাক্সিডেন্টগুলো। তো এটা কি মানে থামানো যেত কিনা? তারপরে এই যে আমাদের শহরগুলো যে ব্যাকলগ হয়ে গেল, এই ব্যাকলগ আমরা গত বছর দেখি নাই। হ্যাঁ, এবার টরেনশিয়াল রেইন বেশি হয়েছে, বাট তারপরেও কি এই পরিমাণ ব্যাকলগকে আশা করা দরকার ছিল কিনা? অথবা ওয়েদার রিপোর্ট নিয়ে এটার জন্য কি কোনো মানে এই আপনার প্রিপারেশন দরকার ছিল কিনা, সেই জায়গাগুলোতে নিয়ে কথা বলা উচিত। আমি বারবার বলি যে আমরা যে জায়গাটা ইম্পর্টেন্ট না ওই জায়গা নিয়ে বারবার কথা বলি, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কথা বলি না, হামে এখনো পর্যন্ত মানে সরকারি প্রোটোকল আছে কিনা সেটা নিয়ে কথা বলি না। এই জায়গাগুলোই আমরা কিন্তু ভুল করছি, এবং এখানে আমরা যতই বড় বড় গলাবাজি করি মানুষ কিন্তু দেখছে, মানুষ সরকারি দলেরটাও দেখছে, বিরোধী দলেরটাও দেখছে, এবং জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় কি হয় আমরা জানি। সুতরাং বিরোধী দল থেকেও মুখ ফিরিয়ে নিতে পারে যদি বিরোধী দল পারফর্ম করতে না পারে। সুতরাং সরকারকে বিরোধী দলকে নিচে করার আগে তাদের চিন্তা করতে হবে যে আমি আমার পারফরমেন্সের মাধ্যমে জনগণকে ভরসার জায়গা আনতে পারছি কিনা।